অর্ডার অর্ডার। মিলট, স্বাভাবিক মৃত্যুর উপরে কারো হাত নেই, কিন্তু অস্বাভাবিক মৃত্যুর পেছনে রয়েছে এক অমানুষের হাত। এমনি এক অমানুষ খুনি, কাঠগড়ায় দাঁড়ানো অভিযুক্ত আসামি এই টনি বখতিয়ার। এই দুর্বৃত্ত অভাগিনীর ছবিকে শুধু তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নেয়নি, ভাস্কর স্কোয়ারে তাকে নির্মমভাবে ধর্ষণ করেছে এবং শ্বাস রোধ করে তাকে হত্যা করে লাশ ফেলে দিয়ে চলে গেছে। ইয়োর অনার, বাইরে বিক্ষোভের আওয়াজ তো শুনতেই পাচ্ছেন। তাকিয়ে দেখুন, আজ হাজার হাজার শান্তিকামী মানুষ ইনসাফের আশায় এই আদালতের দিকে তাকিয়ে আছে। জাতি এই ধর্ষণ আর এই খুনের বিচার চায়। সুতরাং এই ধর্ষক খুনিকে ফাঁসিতে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, ইয়োর অনার। দ্যাটস অল, ইয়োর অনার। আসামি পক্ষের উকিল অ্যাডভোকেট মুরাদ। ইয়োর অনার, আমার বিজ্ঞ বন্ধুর দাবি আমরা শুনেছি, আপনিও শুনেছেন। তার কথায় মনে হলো আদালত একটা ফাঁসির আরোপ এবং জজ সাহেব আরোপদার। আই অবজেক্ট, ইয়োর অনার। Objection should be overruled. I'm sorry to say this. মিলট, হতভাগিনী ছবি ধর্ষিত হয়েছে এবং তাকে খুন করা হয়েছে। ধর্ষণকারী এবং খুনি একই ব্যক্তি, কিন্তু সেই ধর্ষক, সেই খুনি আসামি আমার মক্কেল টনি বখতিয়ার নয়। অবজেকশন, ইয়োর অনার। Objection should be overruled, Your Honor. I'm sorry to say this again, sir. কি বলতে চান আপনি? মিলট, আমি বলতে চাই, ব্লেড দিয়ে নখ কাটা যেতে পারে, কিন্তু তা দিয়ে গরু জবাই করা যায় না। হোয়াট ডু ইউ মিন? আই মিন স্যার, আমার মক্কেল টনি বখতিয়ার একজন অক্ষম পুরুষ, যাকে কেবল একজন হিজড়ার সাথে তুলনা করা যায়। আর একজন হিজড়া কখনোই কোনো নারীকে ধর্ষণ করতে পারে না। মিথ্যে কথা, ইয়োর অনার। আমার প্রতিপক্ষ বন্ধু সত্যকে মিথ্যের আড়ালে লুকাতে চাইছেন। নয়, ইউ অনার, আমি সত্যকে মিথ্যের আড়ালে লুকোতে চাইছি না, বরং সত্যকে সত্যরূপে প্রতিষ্ঠা করতে চাইছি। 2 মাস আগে টনি বখতিয়ার সাভারের এক সড়ক দুর্ঘটনায় আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেবার পর টনি তার জীবন ফিরে পায়, কিন্তু হারিয়ে ফেলে তার পুরুষত্ব। এই নিন তার মেডিকেল সার্টিফিকেট, আর এই নিন তার অ্যাক্সিডেন্ট করা গাড়ির ইন্স্যুরেন্সের কাগজপত্র। যে ডাক্তার চিকিৎসা করে টনির জীবন ফিরিয়ে দিয়েছে, সেই ডাক্তার নাসির মির্জাকে আমি আদালতের সাক্ষী হিসেবে উপস্থিত করেছি। ডাক্তার নাসির মির্জা। ডাক্তার, তোকে যা যা বলেছি কোর্টে গিয়ে তাই তাই বলবি, নইলে যে যন্ত্রখানা দিয়ে আমার ছেলে অপকর্ম করেছে, আমি তো সেই যন্ত্রটা ক্যাচ করে দেবো। স্যার, উকিল সাহেব যা যা বলেছেন সব সত্যি। টনি বখতিয়ার জীবনে আর কোনোদিন বিয়ে শাদী করতে পারবে না। আল্লাহ, তুমি কোথায়? তুমি কোথায়? সমস্ত সাক্ষ্য প্রমাণ ও তথ্যের প্রেক্ষিতে একথা সত্যি প্রমাণ হয় যে নিহত ছবির ধর্ষণ ও খুনের সাথে টনি বখতিয়ারের কোনো সম্পর্ক নেই। সুতরাং এই আদালত তাকে সসম্মানে এই মামলা থেকে অব্যাহতি দিচ্ছে এবং সেই সাথে ছবির প্রকৃত ধর্ষক খুনিকে খুঁজে বের করে তাকে গ্রেফতার করার জন্য পুলিশকে নির্দেশ দিচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। বাবা মুক্ত। থ্যাংক ইউ। তুই মনে হয় কোনো ধর্ষণের সফল, সেই জন্য আমার মেয়ে ধর্ষণকারী খুনিকে তুই বাঁচিয়ে দিলি। আপনি যান, আপনি যান। মুরাদ, উকিল মুরাদ, উকিল মুরাদ, উকিল মুরাদ, উকিল মুরাদ, উকিল মুরাদ।
উকিল মুরাদ, 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 উকিল মুরাদ। মিস্টার মুরাদ, টাকা আপনার এতই দরকার যে সমস্ত জনমত উপেক্ষা করে একজন চিহ্নিত ধর্ষণকারী খুনিকে বাঁচিয়ে দিলেন? ওই ধর্ষিতার ছবি যদি আপনার বোন হতো, আপনার স্ত্রী হতো, তাহলে কি করতেন আপনি? কি করতেন? এসে গেছি বস। কোথায় আমার বেহেস? কোথায়? ওয়েলকাম টনি, ওয়েলকাম। বস, এমন কি মাল আমদানি করে অপরাধ তুমি করেছো? হ্যাঁ তার শাস্তি কি হওয়া উচিত ছিল? বস, মৃত্যুদণ্ড। বস, এই ধরনের অপরাধ আমি একটা করিনি, কিন্তু ধরা খেয়েছি একবার। বস, ব্রেন আপনার আমাকে হিজড়া প্রমাণ করে বেকসুর খালাস। খালাস নয়, আমি তোমাকে আমার আদালতে মৃত্যুদণ্ডই দিলাম। ইন্সপেক্টর স্যার, আমার ছেলেকে যারা পুড়িয়ে মেরেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করো। আমিও তাদেরকে এভাবে পুড়িয়ে মারবো। ওকে স্যার। স্যার, আপনার ফোন স্যার। হ্যালো স্যার, কোনো সময় স্বীকার করতে চায় না। কে? আমি সিনথিয়া বলছি, তোমাকে আমার ভীষণ দরকার। আরে সিনথিয়া রানী, এত তো আজ করলাম, রাজি হলে না। আর সেবে ফোন। ওকে ওকে, বলো কোথায় আসতে হবে? ওকে, 5 মিনিটের মধ্যে চলে আসছি। এই, তোরা কথা আদায় কর, আমি কথা বলে আসছি। রাত কাবার করে দেবো, টাইম কম। আরে মিস্টার মুরাদ, আপনি? থ্যাংক ইউ। মেনশন নট। বাই। থ্যাংক ইউ। মেনশন নট। থ্যাংক ইউ। মেনশন নট। ওরে বাবা রে, পাতে পড়ে গেছি। বাবা, আরে বাবা রে, কি বিপদ! মুরাদ, কি চাও তুমি? তোর জান। ওরে বাবা, রে বাবা রে,
হ্যালো, কে? বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। গরম মাথায় তদন্ত থামিয়ে দিয়ে ভুল করেছেন ইন্সপেক্টর। কে আপনি? নাম বলুন। নাম শুনে কি করবেন? যা বলি তাই শুনুন। টনি বখতিয়ার আর ইন্সপেক্টর খানের খুনের রহস্য জানতে হলে একজন ভণ্ড জহুরি বাবার রহস্য জানতে হবে। জহুরি বাবা? একবার তার আস্তানায় যান, অনেক রহস্যই বেরিয়ে আসবে। কে জহুরি বাবা? সুখ শান্তি, সুখ শান্তি, সুখ শান্তি দুই বোন, দানাহীন এক অচিন পাখি। মানুষ তাকে ধরতে চায় কিন্তু পারে না। সুখ শান্তির বাসা তো মানুষের বুকের গভীরে বাস করে। তাকে কেউ চিনতে পারে, কেউ পারে না। সুখ শান্তি, সুখ শান্তি। আপনি এদিকে আসুন। বাবা, তোমার সমস্যা বালিকা? কোন সমস্যা তোমার বুক থেকে শান্তির নীড় ভেঙে দিচ্ছে? জহুরি বাবা, আমার অশান্তির কারণ আমারই প্রেমিক। সে আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু বিয়েতে রাজি হয় না। উন্মাদ হয়ে ছুটে আসবে সে। আমিও তাই বলি বাবা, সে উন্মাদ হয়ে ছুটে আসুক। সুখ শান্তি, যাও বালিকা, পুত ও পবিত্র হয়ে আসো। জি। সুখ শান্তি, সুখ শান্তি। জহুরি বাবা ধ্যানস্থ হয়েছেন, আজ আর তিনি মুখ খুলবেন না। সবার সুখ শান্তি হোক। চল চল বাড়ি যাই। সুখ শান্তি, সুখ শান্তি। তোর সুখ শান্তি আমি পেছন দিক দিয়ে বের করবো। চল শালা ভাই। বের হয় এখান থেকে। যা। শান্তি, সুখ শান্তি। সম্মানে আঘাত বাবার উপর অত্যাচার, বাবার উপর অত্যাচার, বাবার সম্মানে আঘাত করা। অফিসার, একজন সম্মানিত লোকের গায়ে এইভাবে আপনি হাত তুলতে পারেন না। Who the hell you are? আমার এই পোশাক দেখে বুঝতে পারছেন না আমি একজন আইনজীবী। সুখ শান্তি, চমৎকার। গায়ের কোটের মতো আপনার ভেতরের রংটি দেখছি একই, অথচ আপনার গুন্ডামি দেখে আপনাকে গুন্ডা ভেবে আমি ভুল করছি না, বিকজ ইউ আর এ পুলিশ অফিসার। আমিও একজন ভণ্ডকে ধরতে ভুল করিনি। একজন পুলিশ অফিসারের কর্তব্য পালনকে আপনি গুন্ডামি ভাবলে কিছু যায় আসে না। None can stop me. ল ক্যান স্টপ। কোর্ট জহুরি বাবার জামিন দিয়েছে,
অবাক হতে হয় আপনাদের আইন সেবা দেখে। মিস্টার মুরাদ, অ্যাডভোকেট মুরাদ। মিস্টার মুরাদ, এমন একজন মদ্যপ নারী লোভী বাটপার লোকের জন্য আগাম জামিন আনতে লজ্জা করল না? নো, আইনের আশ্রয় সবাই পেতে পারে। পারে না, আইনের আশ্রয় সবাই পেতে পারে না। আপনাদের যে আইনের আশ্রয় শুধু এদের মতো ভণ্ডরাই পায়, যাদের সবকিছু ভাগ আপনারা পেয়ে থাকেন। ইন্সপেক্টর, আইন নিয়ে কটাক্ষ করার আগে আপনার ভুলে যাওয়া উচিত নয়, আপনি আইনের তাবেদার মাত্র। নেবেন I cannot dump out that law. Mind it. ভরসা সব শেষ, চারিদিকে অন্ধকার দেখছি, অন্ধকার। সূর্য ডুবে যাচ্ছে, ডুবছে সকালে বিকালে, ঘন্টায় ঘন্টায়। স্যার, সূর্য তো একবারই ডোবে, সন্ধ্যায়। আরে বাবা, আমি আমার সূর্যের কথা বলছি, আল্লাহ সূর্য নাই। আমার ছেলে মরেছে, ইন্সপেক্টর খান মরেছে, এখন মরার লাইনে রয়েছে জহুরি বাবা। পুলিশের হাতে ধরা পড়েছে, প্রকাশ্যে মার খেয়েছে। এই এই এখন তোকে কে পীর মানবে? কে তোর কথায় আমাকে ভোট দেবে? বেশি বাড়াবাড়ি করলে যা হয় তাই। আরে বাবা, যা হবার তা হয়েছে, এখন এই মান ইজ্জত উদ্ধার করার উপায় কি? কথায় আছে অনেক কিছুই যায়, কিন্তু চেষ্টা করলেও ফেরে না। আরে বাবা, একটা বুদ্ধি খুঁজে বের করে নাও কি? বুদ্ধি একটাই, জহুরি সামাজিকভাবে মারা গেছে, ও মরেই যাক। দামুকা বললে তুমি মারবা। মরেই তো গেছিস, আর একবার মরবি, আনারকলির মতো পুনর্জন্ম নেবার জন্য। একটু রহস্যের গন্ধ, একটু বুদ্ধির গন্ধ পাচ্ছি। উকি খুলে বলো তো, খুলে বলো। কথা পরিষ্কার, জহুরি ভক্তদের সামনে পরিষ্কার ঘোষণা দিয়ে স্বেচ্ছায় জীবন্ত দাফন নেবে। যেহেতু সে পাপী নয়, 7 দিন পর ভক্তদের সামনে জহুরি ঠিক আবির্ভাব হবে তরতাজা। মুই তো মরিয়া ভূতই যাবো। ভূত মরে না, বাঁচার ব্যবস্থা আমি করব। হ্যাঁ, বুদ্ধির মতো বুদ্ধি। কাদিরা, ওকে কবর দেওয়ার ব্যবস্থা কর। জহুরি বাবা, জহুরি বাবা, জহুরি বাবা, জহুরি বাবা, জহুরি বাবা। প্রিয় ভক্তবৃন্দ, একটা মিথ্যে অজুহাতে পুলিশ আমাকে গ্রেফতার করে আপনাদের কোমল মনে আঘাত করেছে। পাপের শাস্তি আল্লাহ দেবেন, মানুষ নয়। তাই আমি স্বেচ্ছায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি, জীবন্ত দাফন নিচ্ছি। আমি যদি পাপী হই, তাহলে 7 দিন পর আপনারা আমাকে প্রাণহীন পাবেন, আর যদি পাপী না হই, তাহলে আমাকে জীবন্ত পাবেন। সুখ শান্তি, সুখ শান্তি, সুখ শান্তি। স্যার, হ্যালো ভণ্ড মহারাজ, দয়া করে উঠে পড়ো। আমি ইন্সপেক্টর আকবর, তোমাকে গ্রেফতার করে নিয়ে যাব। কারণ? আচ্ছা, ভণ্ডকুলের আইনি রক্ষক আপনিও এসেছেন? ওয়েলকাম। নিশ্চয়ই কোর্টের অর্ডার নিয়ে এসেছেন ভণ্ড বাবার ভণ্ডামিটা বৈধ করার জন্য। এটা কোনো ভণ্ডামি নয়, আত্মশান্তি, আল্লাহর কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ। চমৎকার, কিন্তু আত্মসমর্পণটা পুলিশের কাছে করায় বুদ্ধিমানের কাজ হবে। উঠে এসে ভণ্ড মহারাজ। নো নো মিস্টার অফিসার, আপনি কারো ধর্মবিশ্বাসে আঘাত করতে পারেন না। মিস্টার অ্যাডভোকেট, আপনি থাকুন আপনার ধর্মবিশ্বাস নিয়ে, কিন্তু আমি কাউকে প্রকাশ্যে আত্মহত্যা করতে দেব না। এই ভণ্ড, উঠে আয়, নইলে কানটা ধরে শূন্য তুলে নিয়ে যাব। ইন্সপেক্টর আকবর, ইউ জাস্ট শাট ইউর মাউথ। আমাকে আমার ডিউটি করতে দিন। এই,
হ্যাঁ ইন্সপেক্টর, কি ডিউটি করছো তুমি? স্যার, এই ভণ্ড আত্মহত্যা করছে। করুক, আনার কোলের মতো মরতে চাই, মরুক। স্যার, আত্মহত্যা করা মহাপাপ। তুমি এসো, এসো আমার সঙ্গে, এসো। আচ্ছা ইন্সপেক্টর আকবর, তোমার কি মনে হয় জহরি বাবা পাপী না? আমি নিজ চোখে যা দেখেছি, ও শুধু পাপীই নয়, একটা জঘন্য ক্রিমিনাল। হ্যাঁ, পয়েন্ট এসেছো। শালা এইভাবে মরলে মরুক, একটা ক্রিমিনাল মরলো। এই কবর কেটে দে। তুমি এসো আমার সঙ্গে, এসো। হ্যাঁ এসো। তুই গুরু কেস, কি কেস? ফিটিং কেস। ফিটিং কেস আমি করি। বলছে তো সরাও। হ্যালো ইডিয়েট। তোমাকে না বলেছি আমি একটা জটিল মামলা নিয়ে মাথা ঘামাচ্ছি, এইসব চিটিং ফিটিং কেসে সময় দিতে পারবো না। লাস্ট কেসকে তুমি চিটিং কেস বলছো? চিটিং বলো আর ফিটিং বলো, অল বোগাস। নাও গেট লস্ট, প্লিজ গেট লস্ট। ও ডার্লিং, আমি এলে তুমি ডিস্টার্ব ফিল করো কেন? বিকজ ইউ আর ডিস্টার্বিং এলিমেন্টস। হোয়াট? আমি ডিস্টার্বিং এলিমেন্টস? ও গড, যাকে মন দিলাম, প্রাণ দিলাম, জান দেওয়ার জন্য প্রতিজ্ঞা করলাম, আমার জন্য তো এই ফিলিংস। হে আল্লাহ, তুমি এর বিচার করো। হাতটা নামাও। আল্লাহ তোমার বোনের কথা শুনেছেন, কেবল এই পাষাণ গুরুই শুনল না। চপ, বেশি প্যাট করবি না, মনে ধরলে তুই ফিট হয়ে জানো। আমি গুরু, আমাকে তাহলে লাইসেন্স দিচ্ছ? इन प्यारी बातों में अनजाना इकरार है, कहो ना प्यार है, कहो ना प्यार है। কি হলো রে পিন্টু? ডিস্টার্ব করো না গুরু, খোলাখুলি করতে নীতি বেরসি সঙ্গে ধাক্কা খেলাম। আচ্ছা, এবার একটা লাথি খা। হাসছি না, হাসি পাচ্ছে। কেন? নিজে কোলাকুলি করবে না, অন্য কেউ করতে দিবে না। আসলে তুমি আমাকে ভীষণ ভালোবাসো। মাফ করবেন, আমি আইন ব্যবসা করি, ভালোবাসার ব্যবসা করি না। এবার আপনি যেতে পারেন। যাবো মানে? হবে না? হবে মানে? কি হবে? প্রেম তোমার সাথে? জীবনেও না। প্রেমহীন এই জীবনটাই তো আমি রাখবো না। আচ্ছা, তা কি করবে শুনি? সুইসাইড করব, এবং তোমার চোখের সামনে।
সহজ পন্থায় সুইসাইড করতে চলো আমার সাথে। কোথায়? ছাদে, ওই 10 তলার উপরে। ওখান থেকে লাফিয়ে পড়লে বুঝতেই পারবে না কখন মরে গেছো। ওখান থেকে? ও মাগো, না বাবা না, ওখান থেকে আমি লাফ দিয়ে পড়তে পারবো না, হাত পা ভেঙে যাবে। আরে না না না, আগে জান যাবে। ডোন্ট ওয়ারি, আমি ধাক্কা দিয়ে দেবো। উকিল সাহেব, কেসে দম আছে তো? আছে দম, তবে কম। চিন্তা নাই, আমার গুরু ক্রিমিনাল কোডের উকিল হিসাবে নিজেই একজন জাদরেল ক্রিমিনাল। কেস ফুটো করতে একেবারে ওস্তাদ। ওই যে ওস্তাদ এসে গেছে। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। গুরু, কেস কেস কোনো কেস টেস আমি নিতে পারবো না। গুরু, আমি কথা দিয়েছি। তুই কথা দিয়েছিস, ওই কেস তুই লড়গিয়ে যা। গুরু, গেট আউট। ভাই যান যান। আসসালামু আলাইকুম। গুরু, মক্কেলের সামনে আপনি আমাকে অপমান করলেন। জুনিয়র হলো, আমি কিন্তু উকিল। উকিল? তবে বটতলার উকিল। গেলে যাচ্ছি গুরু, তবে যাবার আগে বলে যাচ্ছি, আমি উকিল অ্যাডভোকেট পিন্টু। এক্সকিউজ মি স্যার। স্যার, ক্রিমিনাল কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এস.এম. পিন্টুর চেম্বারটা কোথায়? পিন্টুর চেম্বার? আরে না না, ওর কোনো চেম্বার টেম্বার নেই। কাকে খুঁজছেন? অ্যাডভোকেট পিন্টুকে? এই গলি দিয়ে যান, শেষ বাড়িটা অ্যাডভোকেট পিন্টু সাহেবের চেম্বার। আপনি যান, আমিও আসছি। থ্যাংক ইউ। কি ব্যাপার, কি ভাবছো? পিন্টু চেম্বার খুলেছে। তাই? ক্রিমিনাল কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি এখন ব্যস্ত আছি, আপনার সাথে পরে কথা হবে। হ্যালো। হ্যাঁ মিস্টার সামাদ, আপনাকে তো আমি আগেই বলেছি, ছোটখাটো কেস আমি হাতে নেই না। নো নো, লোয়ার কোর্টের কেস আমি নিচ্ছি না। ওকে বাই। এই, তোমাদের না আমি আগেই বলেছি, চোর ছ্যাচোরদের কেস আমি নেই না। যাও, ভাগো ভাগো ভাগো। হ্যাঁ, তোমার কেসটা যেন কি? রেপ কেস বস। রেপ কেস? করগে যা, করগে যা, আমি তো আছি। দে টাকা দে। নেন। হ্যাঁ, তোমার কি কেস? মার্ডার। মার্ডার? ভুল করে মেরে ফেলেছি বস, গলাটা চেপে ধরেছিলাম। কেস ফাইনাল। জিতিয়ে দেবো। আচ্ছা বস। কোথায় যাস? ফিস কোথায়? ও নিন। 1 2 3 4। এস.এম. পিন্টু সিনিয়র অ্যাডভোকেট। বাপরে, জুনিয়র থেকে 1 লাফে সিনিয়র অ্যাডভোকেট। ওয়াও। চলো সেক্রেটারি, আজ এই পর্যন্তই। হ্যালো পিন্টু। হ্যালো। বলো মায়া, তোমার কি খেদমত করতে পারি? আবার একটা কেস লড়তে পারবে? 100 বার পারবো। দেখছো না, আমার বাসার এখানে কোর্ট বসিয়ে দেওয়ার অবস্থা হয়েছে। এবার বলো, তোমার কি কেস? রেপ কেস? ও নো, শাট আপ। লাভ কেস। পারবে? নিশ্চয়ই পারবো, কিন্তু ক্রিমিনাল চেম্বারে রোমান্টিক কেস নয়। এর জন্য আছে আমার রোমান্টিক চেম্বার। ফলো মি। ওয়াও, লেটস গো। হ্যাঁ, Oh, shit. Eureka. স্যার, কিছু পেলেন? Couplet. मिल गया। কি পেলে পিন্টু? Oh no, sorry, ভুল পাওয়া। Oh shit. Eureka! পেয়েছি। কি পেলে পিন্টু? ধারা কমপ্লিট ধারা। সত্যি? সেকশন কত? 007 জেমস বন্ড।
লাভ, অ্যাকশন, টেনশন, থ্রিল, ড্যাশিং, পুশিং, রোমান্স and sex and sex and sex. চোখের ভাষা বলে আমার তুমি, ও মুখের ভাষা বলে আমার তুমি, ও চোখের ভাষা বলে আমার তুমি, ও মুখের ভাষা বলে আমার তুমি। প্রেমে জীবন শুধু তোমার নামে লিখে দিলাম আমি। আমি মিলে হবে ভালোবাসার গল্প লেখা, রংধনুর রঙে রঙে স্বপ্ন ঘেরা ছবি আঁকা। ও চোখের ভাষা বলে আমার তুমি, ও মুখের ভাষা বলে আমার তুমি। কাছে কি বা থাকো দূরে, অনুরাগের ছোঁয়া লাগে, কোন বাঁধনে বেঁধে নিলে বুঝিনি তো আমি আগে। ও চোখের ভাষা বলে আমার তুমি, ও মুখের ভাষা বলে আমার তুমি, ও চোখের ভাষা বলে আমার তুমি, ও মুখের ভাষা বলে আমার তুমি। কি হলো? শাট আপ! লজ্জা করে না তোমার এমন বেহায়ের মতো পোশাক পরে আমার সামনে এসে দাঁড়াতে? বাঙালি মেয়ে তোমরা, দু কলম ইংরেজি লেখাপড়া শিখে ভুলে যাও নিজের অস্তিত্বকে, ভুলে যাও নিজের শিক্ষা, নিজের সংস্কৃতিকে, ভুলে যাও লাজ লেহাজ সবকিছু। ভবিষ্যতে আর কখনো এমন নির্লজ্জের মতো পোশাক পরে আমার ভালোবাসাকে অপমান করতে আসবে না। পিন্টু, আজ তো বন্ধের দিন, আজকে আমি অফিসে যাব না, তুমি গিয়ে যা পারো করো।
জি স্যার। আর কখনো বদলে যাবে না তো? তুমি বদলাবে না? জীবনেও না। চলো আজই তোমাকে আমার আব্বুর কাছে নিয়ে যাব, আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। মায়া, তোমার আব্বু যদি আমাদের বিয়েতে রাজি না হয়? কি বলছো তুমি? আমি উকিল, কারো কাছে ভালো কারো কাছে মন্দ, তাই। ওয়ালাইকুম আসসালাম। তুমি তাহলে নামকরা ক্রিমিনাল লয়ার মুরাদ? জি, বাট আই এম নট ক্রিমিনাল স্যার। ওকে ওকে, অল্প বয়সে বেশ নাম কামিয়েছো। জি, আপনাদের দোয়া। আব্বু, I love him very much. মেয়ে তো আমার ঠাস করে বলে ফেললো, বাট আই ডোন্ট লাইক দিস। জি? রাস্তাঘাটে প্রেম করে বেড়ানো ভেরি ব্যাড প্র্যাকটিস। আমি তোমাদের বেঁধে ফেলতে চাই। আরে গেল কোথায়? পাগল হয়ে গেছো? ও লজি বয়, ছাড়ো না। কি চাই? কি চাই বোঝো না? সরি, আপাতত এইটা নাও। একটা চুমু, একটা চুমু। তাড়াতাড়ি কোর্টে যেতে হয়। স্যার কোথায়? সরি স্যার, সবার ডিস্টার্ব। খালাম্মা, আজকে পাক করো। রাত ভিতর মাথা। খাও। আচ্ছা খাও।